হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে খুবই সিম্পল একটা কেক ডেকোরেশন দেখাবো। এই কেকটা লন্ডন থেকে আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল তার ভাইয়ের ছেলের জন্য। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। এটা আমি 2টা স্লাইস করে নিয়েছি, কারণ আমার ফ্রেন্ড আমাকে বলেছিল কেকটা যেন আমি মোটা রাখি, তেমন বেশি চিকন না করি। তাই আমি 2টা স্লাইসই করেছি যাতে কেকটা অনেক মোটা থাকে। আর ও আমাকে বলেছিল কেকে ক্রিম একদম কম ইউজ করতে, যতটুকু পারা যায় একদম কম ক্রিম দিয়ে কেকটা মেক করতে বলেছে, কারণ ওদের ফ্যামিলিতে কেউই নাকি কেকে ক্রিম বেশি খেতে পছন্দ করে না। তাই আমি ওর কথা মতো কেকটা মোটা রেখে ক্রিম যত পারা যায় একদম কম ইউজ করে কেকটা মেক করেছি। আমি নিজেও কিন্তু কেকে অত বেশি ক্রিম খেতে পছন্দ করি না। আমি নিজের জন্য যখন কেক বানাই তখন একদম কম ক্রিম দিয়ে কেকটা মেক করি। আমার ফ্রেন্ড আমাকে বলছিল ও নাকি এর আগেও একবার একটা পেজ থেকে কেক অর্ডার করেছিল। ও নাকি আগে থেকে বলেই দিয়েছিল ক্রিম যেন কম ইউজ করে, কিন্তু তারা সেটা করেনি। তাদের কেকটার মধ্যে নাকি কেকই পাওয়া যাচ্ছিল না, সব ক্রিম আর ক্রিম। তাই সে আমাকে বারবার করে বলছিল যাতে আমি কেকটা মোটা রাখি। ওর কেকটা যখন আমি মেক করছিলাম তখন আমি অনেক বেশি কনফিউজ ছিলাম ওদের ভালো লাগবে কিনা এটা নিয়ে। আমি যতটুকু পারা যায় কেকে একদম কম ক্রিম ইউজ করেছি, যার কারণে আমার ফিনিশিং আনতেও অনেক কষ্ট হয়েছিল। আর কেকটাও আমি মোটা রেখেছি। কেকটা নিয়ে আমি একটু টেনশনেই ছিলাম, যেহেতু ওর আগে একবার কেক নিয়ে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তাই আমি ভাবছি এবার ও যার জন্য নিচ্ছে কেকটা তাদের পছন্দ হবে কি না। কিন্তু কেকটা নাকি ওদের খুবই পছন্দ হয়েছে। আমাকে সে সাথে সাথে রিভিউ শেয়ার করেছে, একদম নাকি তাদের মনের মতো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে কাস্টমাইজ করে কেকগুলো নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে ডিটেলসগুলো জানিয়ে দিতে হবে। কেমন হয়েছে আমার আজকের এই কেকটা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।